নমস্কার, আমি অহনা ঘোষ, কালা হিন্দু বালিকা বিদ্যালয়ের ছাত্রী। এখানে উপস্থিত আমার সকল বয়োজ্যেষ্ঠদের জানাই প্রণাম ও সমবয়সীদের ভালোবাসা। আজকের বিতর্কের বিষয় সমবায়ের ভবিষ্যৎ ক্ষমতায়নে যুবকদের অন্তর্ভুক্তির গুরুত্বের পক্ষে বলতে চলেছি আমি। প্রথমেই বলি যে আমরা যদি ইতিহাসের পাতায় চোখ রাখি তাহলে আমরা দেখতে পাবো প্রজন্মের পর প্রজন্ম এবং যুগের পর যুগ তরুণ প্রজন্মের যুবক যুবতীরাই কিন্তু রাজনীতি থেকে অর্থনীতি, কর্মক্ষেত্র থেকে সামাজিক বিভিন্ন সমীকরণ বদলে দিয়েছে এবং আমার দৃঢ় বিশ্বাস যে এই ক্ষেত্রেও কোনো অন্যথা হবে না। কারণ তরুণদের যে নতুন উদ্যম, কাজ করার আগ্রহ, এগুলোই সমবায়কে একটি টেকসই গোষ্ঠীতে পরিণত করবে। আর যে বিষয়টির উপর গুরুত্ব রাখা দরকার সেটি হলো বর্তমানে সমস্ত কিছু অতি দ্রুত পরিবর্তনশীল। প্রযুক্তি, বাজার, অর্থনীতি সমস্ত কিছু অতি দ্রুত পরিবর্তন হচ্ছে। এর সাথে প্রবীণদের খাপ খাওয়ানো সহজ কথা নয়। আর বর্তমানে যেদিকে ছাড়া কোনো ব্যবসাকেই ভালোভাবে দাঁড় করানো যায় না সেটি হলো প্রযুক্তির মাধ্যমে ডিজিটাল লেনদেন, ডিজিটাল হিসাব রক্ষণ এবং ই-কমার্সের মতো ব্যবস্থাগুলো ছাড়া। কিন্তু বর্তমানে তরুণদের ছাড়া এই ক্ষেত্রে কখনোই এগুলো সম্ভব নয়, কারণ প্রবীণদের পক্ষে এগুলো আর নতুনভাবে আয়ত্ত করা সম্ভব নয়। আর প্রযুক্তিগত দিক থেকে এগিয়ে যুবকদেরই এক্ষেত্রে দরকার। আর যুবকদেরকে অন্তর্ভুক্ত করলে তাদের কাজের প্রতি আগ্রহ বাড়বে, তাদের কর্মসংস্থান বাড়বে। এর ফলে বর্তমানে যে সমস্ত সামাজিক অপরাধমূলক কাজকর্মগুলো ঘটছে সেগুলোর পরিমাণ কমবে। আর তরুণরাই পারে তাদের নিজেদের এলাকার বিভিন্ন জনপ্রিয় শিল্প যেমন মৎস্য শিল্প, হস্তশিল্প এবং আরো বিভিন্ন শিল্প তারা গ্রাম, শহর এবং দেশের বাজারে ছড়িয়ে দিতে পারে। কারণ তাদের যে যোগাযোগের ক্ষমতা, তারা সহজেই গ্রাম থেকে শহর এবং শহর থেকে দেশের বিভিন্ন জায়গায় এগুলিকে ছড়িয়ে দিতে পারে। যুবকদের আরো একটি দিক হলো তারা যেমন প্রযুক্তিগত দিক থেকে উন্নত, তারা কিন্তু নতুনভাবে নেতৃত্ব দিতে, ঝুঁকি নিতেও তৎপর। তার জন্যই একথা মনে রাখা দরকার যে যুবকদের ঝুঁকি নেওয়া এবং তাদের নেতৃত্ব দানের জন্য কিন্তু বর্তমানে সরকার নিজ উদ্যোগে গুজরাটে তৈরি করছে প্রশিক্ষণ কেন্দ্র এবং এগুলো অন্যান্য রাজ্যেও করার পরিকল্পনা চলছে। তার জন্য যারা এখানে বিপক্ষে বলছেন যে এগুলি কখনোই প্রশিক্ষণ ছাড়া সম্ভব নয়, সরকার কিন্তু এর জন্য প্রশিক্ষণেরও ব্যবস্থা করছে। আমাদের মনে রাখতে হবে যে যুবকরাই কিন্তু নতুন চিন্তা, নতুন উদ্ভাবনী শক্তি এবং নতুন সৃজনশীলতার উৎস, এবং তাদের সঙ্গে যদি প্রবীণদের দীর্ঘদিনের অভিজ্ঞতা সমন্বিত হয় তাহলে একটি সুন্দর সুস্থ সমবায় গড়ে উঠবে। এবং সমবায়ের ভবিষ্যৎ ক্ষমতায়নে যুবকদের অন্তর্ভুক্তির গুরুত্বকে আমি সর্বদা সমর্থন করি। ধন্যবাদ।